আমার ঠাকুর বিশ্ব বেপরোয়া, কারো তোয়াক্কা করে না। মনোরঞ্জনের কোনো ব্যাপার নেই। বড় লোক দেখলে তোয়াজ করব, দরিদ্রকে দেখলে মুখ ফেরাবো না, ওসব নেই। উদ্দেশ্য তো একটাই, ভালো আধার দেখলে চৈতন্য ভরে দেব। আছো কোথায়? যাচ্ছটা কোথায়? কি নিয়ে যাচ্ছ? সঞ্চয়? আবার যে আসতে হবে সেটা কি খেয়াল আছে? এবারের পাওনা আগামীবার পাবে। মনে রাখলে ভালো, না রাখলে আমার কাঁচকলা। যদি তোমার আঁকুপাকুও থাকে তবে এসো আমার কাছে, না থাকে আমার সময় নষ্ট করো না। প্রশ্ন আমার একটাই, ঈশ্বর আছেন এইটা কি জেনেছ? যদি উত্তর হয় জেনেছি, তাহলে বলবো তুমি জ্ঞানী। ঈশ্বর আছেন বলে পাশ ফিরে শুয়ে থাকলে হবে না। তরোয়াল খাপে আছে, ব্যবহার না করলে মোর্চে ধরে ভোঁতা হয়ে যাবে। জ্ঞান খড়গকে বলির কাজে লাগাতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, তুমি বউ ছেলের জন্য ঘটি ঘটি চোখের জল ফেলবে, কিন্তু ঈশ্বরের জন্যে এক ফোঁটাও নয়। এ তো মজা মন্দ নয়। তাঁর অদর্শন ব্যথায় যার ভেতরটা গামছা নিংড়ামার মতো নিংড়ায়, তারই হয়। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নেই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। পাগলিনী, উন্মাদিনী। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে তা হয় না। সব ফেলে দাও, ঘর সংসার, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আসক্তির যাবতীয় খেলনা। তু হাতে বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছিলে যা যা। পরিবার, পরিজন, প্রিয় অপ্রিয়, অভ্যাস, সংস্কার, যাদের নিয়ে বাঁচার অভ্যাসে অভ্যস্ত হয়েছিলে, সব ছেড়ে দাও। ছেড়ে দাও তোমার সব পছন্দ, সব অপছন্দ। ফিরে তাকিও না। উঠে এসো, পরিকীর্ণ জীবন থেকে উঠে এসো। তোমার সময় হয়ে গেছে, বন্ধন কাল শেষ হয়ে গেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ এই মানসিক ব্যায়ামটি আমাদের রোজ একবার করে করতে বলেছেন। তোমার ওই মোহের খেলাঘর থেকে উঠে এসো, চেতনায় উঠে এসো। তলা দিয়ে বয়ে যাক সংসারের ফেনিল স্রোত। এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, মরলে কি হয়? ঠাকুর তো মরতে বলছেন না, মরলে তো মরেই গেলে, তাহলে আর পেলেটা কি? মৃত্যু তো তোমাকে শেখাবে, জীবন শেখাবে। মৃত্যু চিন্তার বিশুদ্ধ আগুনে কাঁচা আমিটাকে রোজ পোড়াও, বিবেক বৈরাগ্যের হাতুড়ি দিয়ে পেটাও, পাকা আমি তৈরি করো। বদ্ধ আমিকে মুক্ত করো। রোজ খাঁচা খুলে তাকে একবার করে উড়তে দাও অনন্ত আকাশে। ঠাকুর বলছেন, জীবন একটা বিকার, ভিতরে বিকার। গান গেয়ে বলছেন, একই বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী।
ঠাকুর তার ব্রাহ্ম ভক্তদের বলছেন, সংসার অনিত্য আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত। গানের কথায় তিনি প্রকাশ করেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। বলছেন, ডুব দাও, ওপরে ভাসলে কি হবে? দিন কতক নির্জনে সব ছেড়ে 16 আনা মন দিয়ে তাকে ডাকো। জীবনের জন্য মৃত্যু সাধনা, আবার মৃত্যুর জন্যেও মৃত্যু সাধনা। ঠাকুরের সেই একই শিক্ষা, মৃত্যুর দর্পণে জীবন দেখো। জীবন যন্ত্রণা থাকবে না, আবার মৃত্যুর জন্যে প্রস্তুত হও, পরের বার তো আসতে হবে। ভরত রাজা মৃত্যুর সময় হরিণ ভেবেছিলেন, তাই জন্মালেন হরিণ হয়ে। যদু মল্লিকের মাকে বলছেন, যখন মৃত্যু আসবে তখন এই সংসার চিন্তাই আসবে, পরিবার ছেলে মেয়ের চিন্তা এইসবই আসবে, ভগবানের চিন্তা আসবে না। একমাত্র উপায় নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তারই নাম মুখে আসবে, আর কিছু নয়। ঠাকুর বলছেন, পাওয়া না পাওয়া নিয়ে সংসারী লোকেরা কোদল করে। কিছু পাওয়া, কিছু না পাওয়া, অনেক পাওয়া, অথচ এমন কিছু না পাওয়া যার ফলে সমস্তটাই না পাওয়া থেকে যায়। এই হলো সংসার চক্র। কেউ ঢোকে, কেউ ঢোকে না, বাইরে থেকে মজা দেখে চলে যায়। ঠাকুর বলছেন, তাদের শুদ্ধ সংস্কার। বলছেন, এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা সংস্কার নিয়ে এসেছে। যেসব ছোকরা বিবাহের কথায় করে, বিবাহের কথা মনেই করে না। আবার অন্যরকমও আছে, সেখানে তিনি মজা করে বলেন, অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে, কিসে টাকা হয়, বাড়ি হয়, গাড়ি হয়, পোশাক, তারপর বিবাহ, এই জন্যে ব্যস্ত হয়ে বেড়ায়। বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কিনা নিজেও দেখতে যায়। তিনি বলছেন, একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। আর যারা সংস্কার দোষে সাধ করে কলে পড়ে গেছে, তাদের পরিণতি কথা ভেবে পথ বাতলে দিই। অনিত্য থেকে নিত্যকে বের করো, বৈরাগ্যে শান দাও। দেনা পাওনার ক্ষুদ্র সংস্কারকে চূর্ণ করে মহাপ্রান্তরে বেরিয়ে এসো। তস্য তম ওষি তত্তমসি। তুমি তোমার গুরু, আত্মাই আত্মার শ্রেষ্ঠ বন্ধু। অতএব নিজেকে তৈরি করে নাও, ভক্তির ময়ান দিয়ে সংযমে ঠাসো, সংকল্পের আঁচড়ে ফেলো। মৃত্যু নয়, মুক্তির আনন্দে প্রাণের লণ্ঠনে জ্বালো চৈতন্যের আলো। আর প্রণাম জানাও সেই মহাপুরুষের চরণে, তাঁর শরণাগত হও। প্রকৃত মুক্তি লাভের পন্থা তিনিই বাতলে দেবেন। প্রণাম।